Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to solve some problems on compound angle. এটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ওপরে সেকেন্ড ভিডিও। তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে নাও। যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা ওয়্যারলেস অপারেটর এক্সাম দেবে তাদের প্র্যাকটিসের জন্য আমি একটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অ্যামাজন থেকে বইটা কিনে প্র্যাকটিস করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখে নিই আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। কী বলেছে, যদি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু -1 হয়, তবে কট আলফা বাই কট বিটা কত? কী দেওয়া রয়েছে? সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা, তাই তো? তো আমি এখান থেকে কী লিখতে পারি? সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এন। আচ্ছা, এরপর এটা কী রয়েছে? এরপর আমি যদি এটাকে সূত্রে ভাঙি, সাইন অফ এ প্লাস বি বাই সাইন অফ এ মাইনাস বি এর সূত্রে যদি আমি ভাঙি তাহলে কী আসবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু এন। আচ্ছা, এটা এন মানে কি? এন এর তলায় 1 রয়েছে, মানে এন বাই 1। ঠিক আছে, কেন করলাম আমি? কারণ এটাকে আমি এরপর যোগ ভাগ করব। এরপর যদি আমি এটার উপর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো। ওপরটা প্লাস নিচেরটা, মানে লব প্লাস হর। লবে কি রয়েছে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস হরে কি রয়েছে? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। ঠিক আছে, নিচে কি হবে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা মাইনাস হয়ে যাবে। সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কী হবে? এন প্লাস 1 বাই এন মাইনাস 1। ঠিক আছে, এরপর দেখো এইটার কস আলফা সাইন বিটা এর সঙ্গে এই মাইনাস কস আলফা সাইন বিটা কেটে যাবে, আর এখানে সাইন আলফা কস বিটা এই সাইন আলফা কস বিটার সঙ্গে কেটে যাবে। তাহলে থাকছে কি? তাহলে থাকছে 2 ইন্টু সাইন আলফা কস বিটা বাই 2 ইন্টু কস আলফা সাইন বিটা ইকুয়াল টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল। তাহলে কি আসছে? এইটা হচ্ছে ট্যান আলফা। ঠিক আছে, আর এই পার্টটা হচ্ছে তোমার 1 বাই ট্যান বিটা, মানে ট্যান আলফা বাই ট্যান বিটা ইকুয়াল টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1। এরপর অপশানটা ছিল কি দেখি? কোশ্চেনটা ছিল কট আলফা বাই কট বিটা। আচ্ছা, তাহলে এটাকে যদি কটের আকারে লিখি কি আসবে? 1 ট্যান আলফা মানে কি? 1 বাই কট আলফা। আচ্ছা, 1 বাই ট্যান বিটা ইকুয়াল টু হচ্ছে কট বিটা ইকুয়াল টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1। তাহলে কট বিটা বাই কট আলফা ইকুয়াল টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1। তো আমি এখান থেকে বলতে পারি কট আলফা বাই কট বিটা
ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কট আলফা বাই কট বিটা ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে আমার কোন অপশানটা ঠিক দেখে নিই, অপশান সি ঠিক আছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে, কট অফ পাই বাই ফোর প্লাস থিটা ইন্টু কট অফ পাই বাই ফোর মাইনাস থিটা ইকুয়াল টু কত। ঠিক আছে, তো আমরা যদি কট অফ এ প্লাস বি এর সূত্রে ভাঙি তাহলে কি আসবে, প্রথম পার্টটা যদি ভাঙি তাহলে আসবে কট পাই বাই ফোর মানে কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ, কট বি প্লাস কট এ। ঠিক আছে, আচ্ছা এরপর আমি যদি এই পোর্শনটা সূত্রে ভাঙি কট অফ পাই বাই ফোর মাইনাস থিটা, তাহলে সেটা কী হবে, তাহলে সেটা হয়ে যাবে কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কী করছি, কট পাই বাই ফোরের ভ্যালু কত, কট পাই বাই ফোর মানে হচ্ছে কট পঁয়তাল্লিশ, কট পঁয়তাল্লিশের ভ্যালু হচ্ছে ওয়ান, তো আমি কট পাই বাই ফোর ইকুয়াল টু ওয়ান পুট করছি। তাহলে কট পাই বাই, তাহলে উপরেরটা কী হয়ে যাবে, কট থিটা মাইনাস ওয়ান বাই কট থিটা প্লাস ওয়ান ইন্টু উপরে কী হবে কট থিটা প্লাস ওয়ান, নিচে কী হবে কট থিটা মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা এটা কেটে গেল আর এইটা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে ওয়ান। তার মানে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 মানে থিটাটা যদি 0 থেকে 90-র মধ্যে থাকে এবং কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হয়, তবে কস 3 থিটার ভ্যালু কত। ঠিক আছে, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। ঠিক আছে, আমি কি করছি দেখো, এই √2টাকে দিয়ে লেফট হ্যান্ড সাইডে ভাগ করে দিচ্ছি, মানে 1/√2 ইন্টু কস থিটা প্লাস 1/√2 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপর তুমি যে একটা জিনিস ভাবো যে 1/√2 সাইন 45-এর ভ্যালুও 1/√2, আবার কস 45-এর ভ্যালুও 1/√2। তো আমি এই জিনিসটাকে সাইন অফ এ প্লাস বি সূত্র আকারে আনছি। আবার তোমরা একটা জিনিস করতে পারো, কস অফ এ মাইনাস বি এর সূত্র আকারেও আনতে পারো, তাহলেও এক আনসার আসবে। যদি সাইন অফ এ প্লাস বি এর সূত্র আকারে আনো তাহলেও একই আনসার আসবে। তাহলে আমি যদি এটাকে সাইনের সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কী হবে, আমার সাইন অফ এ প্লাস বি সূত্র কী থাকে, সাইনে কস বি, মানে আমাকে এই পার্টটা সাইনে লিখতে হবে, যেহেতু একটা পার্ট অলরেডি কসে আছে, তাহলে এই 1/√2টাকে আমি লিখতে পারি সাইন 45 ডিগ্রি ইন্টু কস থিটা প্লাস এইটা দেখো এই 1/√2টাকে আমি লিখছি কসে, কত লিখছি কস 45 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা কিসের সূত্রে পড়ে যাচ্ছে, সাইন অফ এ প্লাস বি মানে থিটা প্লাস 45 ডিগ্রি, এইটা ইকুয়াল টু 1, সাইন কতর ভ্যালু 1, সাইন 90। তাহলে দুদিক থেকে সাইনটা উঠে গেল, থিটা ইকুয়াল টু কত আসবে 45 ডিগ্রি। এবার থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি আসে তাহলে কস অফ 3 থিটা মানে 3 ইন্টু 45 ডিগ্রি মানে কস 135 ডিগ্রি এর ভ্যালু কত, কস 135 মানে আমরা কত লিখতে পারি, কস অফ 180 মাইনাস 45 মানে 180 মানে কোন অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা মাইনাস 45 মানে সাইনের ঘরে, মানে সাইনের ঘরে আসছে মানে কি মাইনাস হবে, মাইনাস কস 45-এর ভ্যালু কত 1/√2। তাহলে কোন অপশানটা সঠিক, অপশান ডি, অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি সাইন এ ইকুয়াল টু 3/5 হয় এবং এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে π/2 এবং কস বি এর ভ্যালু হচ্ছে -12/13। আচ্ছা এখানে বি এর রেঞ্জটা
টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু লিখে নাও। এখানে বি এর রেঞ্জটা হবে পাই লেস দেন বি লেস দেন 3π/2। এইটা হচ্ছে বি এর রেঞ্জ, ঠিক আছে। এইটা যেমন এ এর রেঞ্জ, এটা হচ্ছে বি এর রেঞ্জ। এটা কোশ্চেনে মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক, তোমরা এটা একটু লিখে নিও। তাহলে সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, ট্যান অফ এ মাইনাস বি এর ভ্যালুগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে। তার আগে আমি কী করছি দেখো, এখানে কি দেওয়া রয়েছে, সাইন এ ইকুয়াল টু 3/5, তাই তো। তো এখান থেকে আমি কসের ভ্যালু বের করতে পারবো। কস এ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ারে, মানে 9/25। তো এটা যদি আমি সিম্পলিফাই করি কত আসবে, 4/5, ঠিক আছে। আচ্ছা, কস বি এর কী ভ্যালু দেওয়া রয়েছে, কস বি এর ভ্যালু দেওয়া রয়েছে -12/13, তাই তো। তো এখান থেকে আমি যদি সাইন বি এর ভ্যালু বের করতে চাই, সাইন বি ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার বি, মানে 144/169। তো এটা যদি আমি ভ্যালু বের করি কত আসবে, 5/13। এরপর এখানে একটা অপশান দেওয়া রয়েছে দেখো, যে বি এর রেঞ্জটা হবে পাই থেকে 3π/2, মানে 180 থেকে 270, মানে এই ঘরটাতে, এই ঘরটা কার ঘর, ট্যানের ঘর। তাহলে এইটা যদি বিটার রেঞ্জ হয়, তাহলে আমার ওখানে সাইনের ভ্যালু কী হবে, মাইনাস। তাহলে ওই জন্য আমি এখানে একটা মাইনাস দেব, ঠিক আছে। মানে এখানে একটা মাইনাস পুট করব। কেন, কারণ বিটা থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। এটাই হচ্ছে এই অঙ্কের সবথেকে বড় টুইস্ট। এখানেই অঙ্কটা অনেকে ভুল করে ফেলে। আমাকে এই অ্যাঙ্গেলের রেঞ্জটা দেখতে হবে। অ্যাঙ্গেলের রেঞ্জটা কোথায় রয়েছে, পাই থেকে, মানে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, মানে এই ট্যানের ঘরে পড়ছে। ট্যানের ঘরে আমি কার ভ্যালু বের করছি এখন, সাইনের ভ্যালু। তাহলে ট্যানের ঘরে সাইনের ভ্যালুটা কী হবে, নেগেটিভ, ঠিক আছে। সেই জন্য আমি এই মাইনাস ভ্যালুটা নিয়েছি। এই মাইনাস ভ্যালুটা কিসের জন্য নিয়েছি, কারণ বি ইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। ওই জন্যই মাইনাসটা নিয়েছি। এরপর তোমরা অঙ্কটা করে দিতে পারবে। এরপর অঙ্কটা আর কিছু নেই। এরপর সূত্রগুলো ভেঙে ভ্যালুগুলো পুট করলেই অঙ্কের উত্তর চলে আসবে। তো প্রথমে কি রয়েছে, সাইন অফ এ মাইনাস বি। এক নম্বরটাই রয়েছে সাইন অফ এ মাইনাস বি, মানে কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইনের ভ্যালু কি, 3/5 ইন্টু কস বি, মানে -12/13, মাইনাস কস এ, মানে হচ্ছে 4/5, ঠিক আছে, ইন্টু সাইন বি, মানে হচ্ছে -5/13। তো এটা যদি অ্যান্সার করো কত আসবে, তো এটার অ্যান্সার এসে যাবে -16/65। তোমরা এই ক্যালকুলেশনগুলো নিজেরা করে নেবে, কারণ আমার ক্যালকুলেশনে ভুলও হতে পারে। প্রসিডিওরটা সেম, তোমরা ক্যালকুলেশনগুলো একটু নিজেরা করে নিতে পারবে। এবারে 2 নম্বর কোশ্চেনে কী ছিল, কস অফ এ প্লাস বি। কস অফ এ প্লাস বি মানে কি, কস কাউকে সাথে নেবে না, মানে কসে কস বি, কসকে যা বলবে কস তার উল্টোটা করবে, মানে এখানে মাইনাস হবে সাইন এ সাইন বি। আচ্ছা, কস এর ভ্যালু কত, 4/5, ঠিক আছে। কস বি এর ভ্যালু কত, -12/13, এখানে মাইনাস দিলাম। সাইন এ, মানে হচ্ছে 3/5 ইন্টু সাইন বি -5/13, ঠিক আছে। এবার এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এটার ভ্যালু এসে যাবে -33/65, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনগুলো নিজেরা একবার করে নেবে, দেখে নেবে যে একই আসছে কি না। তারপর কি রয়েছে, ট্যান অফ এ মাইনাস বি। ট্যান অফ এ মাইনাস বি মানে কি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। আমরা সাইনে কসের ভ্যালু পেয়েছিলাম, সাইন বি কস বির ভ্যালু পেয়েছিলাম। তো ওখান থেকে যদি তোমরা দেখো, তাহলে ট্যানের ভ্যালু আসবে
ট্যানের ভ্যালু কত আসবে? ট্যানের ভ্যালু এসে যাবে এখান থেকে, যদি দেখো ট্যানের ভ্যালু এসে যাবে 3/4, আর ট্যান বি এর ভ্যালু এসে যাবে 5/12। ঠিক আছে, 3/4 আর 5/12। ট্যান এ এসে যাবে 3/4 আর ট্যান বি এসে যাবে 5/12। ঠিক আছে, এরপরে এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও। কি আসে দেখো, ট্যান এ মানে 3/4 মাইনাস 5/12 1 প্লাস 3/4 ইন্টু 5/12। ঠিক আছে, তাহলে এটা কত আসবে? উপরে আসবে 12 3 9 মাইনাস 5। ঠিক আছে, আচ্ছা, আর নিচেটা এসে যাবে 48। তাহলে কি 4/12 48 প্লাস 15। ঠিক আছে, এরপর যদি আমি এটা উপর নিচে করি, মানে 4/12 63। তাহলে কি হচ্ছে 4, মানে অ্যান্সার আসছে 16/63। তোমরা ক্যালকুলেশানগুলো আবার নিজেরা করে দেখে নেবে ক্যালকুলেশানের ভ্যালুগুলো কি আসছে। প্রসিডিওর কিন্তু সেম। এই অঙ্কটার যেখানে মেন টুইস্টটা ছিল সেটা হচ্ছে এই পোর্শনটা, যে সাইন বি এর ভ্যালুটা যে মাইনাস হবে, এটা হচ্ছে এই অঙ্কর মেন টুইস্ট। হ্যাঁ, এই মাইনাসটা। তারপরে তোমরা ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশানগুলো করে নিও একটু। নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা কী বলেছে দেখো, প্রমাণ করতে বলেছে ট্যান অফ এ প্লাস বি মাইনাস ট্যান অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন অফ 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এইরকম প্রমাণ করো তোমাদের এই এক্সামে আসবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের এগুলো জেনে রাখা দরকার, কারণ এখান থেকে তোমাদের কনসেপ্ট কিছু ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই জন্য আমি অঙ্কগুলো দিয়েছি। পরীক্ষায় এরকম প্রমাণ করতে দেবে না, কারণ পরীক্ষাতে তোমার এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। হয়তো দেখলে এই কোশ্চেনের রিলেটিভ কিছু কোশ্চেন চলে আসলো, ঠিক আছে, যেটা তোমার হেল্পফুল হবে। তো আমি সেই জন্য এই কোশ্চেনটা এখানে রেখেছি। দেখো কি রয়েছে, ট্যান অফ এ প্লাস বি মাইনাস ট্যান অফ এ মাইনাস বি। আমার রাইট হ্যান্ড সাইডে কী রয়েছে, সাইনে আর কসে, ট্যান বা কটে কিছু নেই। তার মানে কি, আমাকে ট্যানের যেই পার্টটা রয়েছে সেটাকে সাইন আর কসে ভেঙে নিতে হবে। তো আমি কি প্রথম কি করছি দেখো, এটাকে ভেঙে নিচ্ছি, সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। আচ্ছা, আর এই পার্টটাকে কী করছি, সাইন অফ এ মাইনাস বি, নিচে হচ্ছে কস অফ এ মাইনাস বি। ঠিক আছে, এরপর এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, নিচে আসবে। এবার ওপরে কি আসবে, ওপরে আসবে সাইন অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। ঠিক আছে, মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইন্টু কস অফ এ প্লাস বি। ঠিক আছে, এরপর তোমরা যদি খেয়াল করো, দেখো ওপরে একটা সূত্র পড়ছে, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ বা কস এ সাইন বি। এটা কি সূত্র পড়ছে, সাইন অফ এ প্লাস বি। তাহলে আমি ওপরের পার্টটাকে কী লিখতে পারি, সাইন অফ এ, এ মানে কি এখানে এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি হলো, আচ্ছা, মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, নিচের এই পার্টটাকে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, এটাকে কী লিখতে পারি, এটা একটা সূত্র ছিল, তোমরা মনে করে দেখো, আমি ফার্স্ট ভিডিওতে করিয়েছিলাম। কী ছিল, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো ওপরের পার্টটায় কি, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, সাইন সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আর তোমাদের এরপর কি প্রমাণ করতে দিয়েছিল দেখো, এটাই তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, মানে এটাই ছিল আমার রাইট হ্যান্ড সাইড। দেখে নিই একবার তবুও, দেখো সাইন 2b বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এটা প্রুভড। নেক্সট কোশ্চেন কি বলেছে, কস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4/5, সাইন অফ আলফা মাইনাস বিটা
5/13। তাহলে tan 2 আলফার ভ্যালু কত? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা। দেখো এখানে আমি কি করছি, এখানে অঙ্কটাতে একটু স্টাইল আছে, অঙ্কটা স্টাইলটা ধরতে পারলে অঙ্কটা হয়ে যাবে। tan 2 আলফাকে আমি কীভাবে লিখছি দেখো, tan 2 আলফাকে আমি লিখছি tan অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। দেখো এটা যোগ করলে কিন্তু 2 আলফা আসবে, মানে মাইনাস বিটা আর প্লাস বিটা কেটে যাবে আর 2 আলফা রয়ে যাবে। আমি জাস্ট 2 আলফাটাকে এভাবে ভেঙে নিতে হবে, তাহলেই বাকি অঙ্কটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটার প্রথমেই টুইস্টটা রয়েছে। তো এটাকে যদি আমি সূত্রতে ভাঙি এরপর কী হবে, tan a মানে আলফা প্লাস বিটা প্লাস tan b মানে আলফা মাইনাস বিটা বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ঠিক আছে, এরপর দেখো এই কস আলফা প্লাস বিটা, এখান থেকে আমি সাইন আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে পারি। সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, √1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা মানে 1 মাইনাস 16/25। তো এটা যদি ভ্যালু বের করি কত আসবে, 3/5, তাই তো। তো আর এখান থেকে এই সাইন আলফা মাইনাস বিটা থেকে এখানে যদি আমি কস আলফা মাইনাস বিটার ভ্যালু বের করি, একইভাবে কস আলফা মাইনাস বিটা এটার ভ্যালু এসে যাবে √1 মাইনাস 25/169, মানে এটার ভ্যালু এসে যাবে তোমার 12/13। ঠিক আছে, তো আমি এখান থেকে tan অফ আলফা প্লাস বিটার ভ্যালু কত বলতে পারি, 3/4। আর tan অফ আলফা মাইনাস বিটার ভ্যালু কত বলতে পারি, 5/12। ঠিক আছে, এরপর এই ভ্যালু দুটো tan আলফা প্লাস বিটা আর tan আলফা মাইনাস বিটার এই দুটো ভ্যালু আমি এই সূত্রটাতে এখানে পুট করব। ঠিক আছে, তো কী ছিল, প্রথমে কী ছিল, tan a মানে tan অফ আলফা প্লাস বিটা মানে 3/4 প্লাস tan b মানে tan অফ আলফা মাইনাস বিটা মানে হচ্ছে 5/12, নিচে কি হচ্ছে 1 মাইনাস 3/4 ইন্টু 5/12। তাহলে এটা যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে এর ভ্যালুটা এসে যাবে 56/33। ঠিক আছে, তার মানে কোন অপশানটা সঠিক, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী রয়েছে, যদি m ইন্টু tan থিটা মাইনাস 30 ইকুয়াল টু n ইন্টু tan থিটা প্লাস 120 হয়, তবে m প্লাস n বাই m মাইনাস n ইকুয়াল টু কত? এখানে কোন অপশানটা সঠিক? আমি যদি এই পোর্শনটা থেকে m বাই n করি তাহলে কি আসবে, দেখো m বাই n করলে কত আসছে, tan থিটা প্লাস 120, নিচে কত আসছে tan থিটা মাইনাস 30। আচ্ছা, এরপর তোমরা যদি অপশানগুলোর দিকে দেখো, অপশানগুলোতে সব সাইন বা কসেতে ভ্যালু দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ট্যানটা সাইন বা কস, সাইন আর কসেতে কনভার্ট করতে হবে। তাহলে আমি এটা কি করতে পারি, সাইন থিটা প্লাস 120 বাই কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30 ওপরে হয়ে যাচ্ছে কস থিটা মাইনাস 30। ঠিক আছে, আমাকে করতে হবে কি, m প্লাস n বাই m মাইনাস n, মানে এইটার উপরে যদি আমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে এই পার্টটা এসে যাবে m প্লাস n বাই m মাইনাস n। তাহলে আমি এখন যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, দেখো তাহলে কী এসে যাচ্ছে, m প্লাস n বাই m মাইনাস n ইকুয়াল টু, এবার এই পার্টটার উপরে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। কী হবে, ওপরে কি রয়েছে, সাইন, আচ্ছা আমি এক কাজ করছি, এখানে শর্ট করে লেখার জন্য এই থিটা প্লাস 120, ঠিক আছে, এটাকে এ ধরে নিচ্ছি, মানে এ ইকুয়াল টু থিটা প্লাস 120 আর বি ইকুয়াল টু ধরে নিচ্ছি থিটা মাইনাস 30। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছিল, সাইন এ, এটা কি কস বি। ঠিক আছে, এবার যোগভাগ প্রক্রিয়া করলে এটা কি হবে, প্লাস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে কস এ সাইন
বি, নিচে কি আসছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো? তাহলে ওপরের পার্টটা কী সূত্র আসছে সাইন অফ এ প্লাস বি, আর নিচেটা কি আসছে সাইন অফ এ মাইনাস বি, ওপরেরটা কি আসছে সাইন অফ এ প্লাস বি, নিচেরটা আসছে সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, এরপর আমি কি করছি, এরপর আমি এর ভ্যালু আর বি এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, মানে সাইন এর ভ্যালু কী ছিল থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30। আচ্ছা, নিচে কী হবে সাইন অফ থিটা প্লাস 120 মাইনাস থিটা প্লাস 30। তাহলে এখান থেকে কি পাবো আমি, এখান থেকে আমি পাবো ওপরে পার্টে আসবে সাইন 2 থিটা প্লাস 90। আচ্ছা, নিচেতে কি আসছে, নিচেতে এই প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেল, নিচেতে আসছে সাইন 150 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো সাইন 2 থিটা প্লাস 90 মানে 90, মানে এই লাইনটা প্লাস 2 থিটা মানে এই ঘরটা। ঠিক আছে, তাহলে এটা কী হবে, সাইন কার ঘরে যাচ্ছে সাইনের ঘরেই যাচ্ছে, কিন্তু এখানে 90 আছে বলে এটা কস হয়ে যাবে, মানে কস 2 থিটা হয়ে গেল। সাইন 150 মানে কি 180 মাইনাস 30 মানে সাইনের ঘরেই পড়ছে, তাহলে সাইন 30-র ভ্যালু কত, সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা কত আসছে 2 কস 2 থিটা। ঠিক আছে, তাহলে কোন অপশনটা সঠিক, অপশান বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, আলফা নট ইকুয়াল টু বিটা এবং এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2 হলে কস আলফা বাই কস বিটার ভ্যালু কত। তো আমি কি প্রথমে কি করছি দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডে এ প্লাস বি যেটা গুণ আকারে রয়েছে এটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, মানে আমি করছি এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা ইকুয়াল টু এ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 প্লাস বি ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, এরপর আমি এ সাইডগুলো এক ধারে নিয়ে যাচ্ছি, বি সাইডগুলো এক ধারে নিয়ে যাচ্ছি, মানে এ ট্যান আলফা মাইনাস এ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বি ট্যান বিটা। ঠিক আছে, আর এরপর আমি করছি এই ট্যানটাকে সাইন আর কসে ভেঙে নিচ্ছি, মানে ধরো এ কমন নিয়ে নিলাম, সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 নিচে কস অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু রাইট হ্যান্ড সাইডে বি ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 নিচে হয়ে যাচ্ছে কস অফ আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এরপর আমি কি করছি, এরপর আমি এই বিয়োগগুলো করে ফেলছি, মানে লসাগুগুলো করে ফেলছি। তো বিয়োগগুলো যদি করি তাহলে কত আসবে, এটা এসে যাবে দেখো, নিচেতে আসছে কস আলফা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এরপর কী হবে সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2, এদিকে হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা, মানে তোমার একটা সূত্রতে পড়ে যাবে, কোন সূত্রতে, সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, সাইন অফ এ, এ মানে যদি আলফা হয়, বি মানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটাও সেম কেস হবে, নিচে তোমার আমি কি লিখছি কস বিটা কস অফ আলফা প্লাস বিটা বাই 2, এইটা কিছু সূত্র পড়ে যাবে, এটাও তোমার পড়ে যাবে সাইন অফ এ মাইনাস বি এর সূত্র। তো এখানে এ হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2, মানে সাইন এ, এ মানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 এ মাইনাস বি, বি মানে হচ্ছে এখানে বিটা। ঠিক আছে, তাহলে দেখো দুদিক থেকে এই পার্টটা কেটে গেল,
তাহলে কি হবে এ ইন্টু নিচে হচ্ছে তোমার কস আলফা, আচ্ছা ওপরে কি হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে। আবার রাইট হ্যান্ড সাইডে কী হচ্ছে বিটা ইন্টু নিচে হচ্ছে তোমার কস বিটা, ওপরে কি হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে দুদিক থেকে এই পার্টটা কেটে গেল। তাহলে আমার কি বের করতে বলেছে কস আলফা বাই কস বিটা, মানে কস আলফা বাই কস বিটা করলে কত আসছে এ বাই বি। তাহলে কোন অপশানটা আমার সঠিক, অপশান ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যদি সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই হয় তাহলে নিচের কোন রিলেশনটা ঠিক। দেখো এই যে কী রয়েছে সাইন থিটা প্লাস কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই, এটাকে এই সাইন থিটাটাকে আমি কীভাবে লিখছি, দেখো সাইন থিটাটাকে লিখতে হবে সাইন থিটা প্লাস ফাই মাইনাস ফাই। দেখো প্লাস ফাই মাইনাস ফাই কেটে গেল, তাহলে কী থাকতো সাইন থিটা এটা থাকতো, এটা ইকুয়াল টু কে রাইট হ্যান্ড সাইডে যেটা যেমন ছিল রেখে দিলাম থিটা প্লাস ফাই, ঠিক আছে। এরপর এইটাকে আমি এ বলি, এটাকে আমি বি, যদি বি বলি তাহলে কি হবে সাইন অফ এ মাইনাস বি সূত্রে ভাঙবো। এটাকে কেন এ বললাম, কারণ দেখো এই পার্টটাও একই রয়েছে থিটা প্লাস ফাই, আমরা এই ফর্মটা আনার জন্য এইটাকে এ বলেছি, ঠিক আছে। তাহলে এরপর যদি এটাকে সূত্রতে ভাঙি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল আমি রেখে দিলাম সাইন থিটা প্লাস ফাই, ঠিক আছে। এরপর আমি কি করছি দেখো এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি, আর এই পার্টটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি। আমি এখানটা থেকে করছি সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই, ঠিক আছে। এরপর আমি কী করছি এখান থেকে সাইন থিটা প্লাস ফাইটা কমন নিয়ে নিচ্ছি, সাইন থিটা প্লাস ফাই এটা যদি কমন নিই তাহলে কি থাকবে পরে কস ফাই মাইনাস কে, আর রাইট হ্যান্ড সাইডে যেমন ছিল আমি রেখে দিচ্ছি সাইন ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই, ঠিক আছে। এরপর কী করছি, এরপর করছি সাইন থিটা প্লাস ফাই বাই এইটাকে নিচে দিয়ে চলে আসছি, তাহলে কি আসছে কস থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই এইটা কস ফাই মাইনাস কে, ঠিক আছে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, মানে এই পার্টটা আমি ডট ডট করে দিলাম, ঠিক আছে। তাহলে কোন রিলেশনটা সঠিক দেখি, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 রাশিটির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা, ঠিক আছে। ভালো করে দেখো আমি কীভাবে করছি এটাকে। কি রয়েছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, তাই তো। আমি প্রথমে কি করছি দেখো, প্রথমে এই দুটো থেকে যেটাই কস আর সাইনের টার্ম রয়েছে এখান থেকে আমি 13 কমন নিচ্ছি, 13 কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে 5-এর 13 ইন্টু কস থিটা প্লাস 12-র 13 ইন্টু সাইন থিটা প্লাস 12, ঠিক আছে। 13 কেন কমন নিলাম এটা বলছি আমি, দাঁড়াও। আমি এখন কি করছি এই 5-এর 13টাকে আমি ধরে নিচ্ছি সাইন আলফা, ঠিক আছে, মানে 13 বাইরে যা ছিল রাখলাম সাইন আলফা কস থিটা প্লাস
12-13টা ধরছি আমি কস আলফা সাইন থিটা প্লাস 12। ঠিক আছে, এখানে 13 কেন কমন নিলাম আমি? কারণ 5/13 যদি আমার সাইনের ভ্যালু হয়, ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 12 রয়েছে, 12/13 আমার কসের ভ্যালু আসতে হবে। আমরা যদি সেই সূত্রটা প্রয়োগ করি যে সাইন আলফা ইকুয়াল টু 5/13, তাহলে কস আলফা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে দেখবে 12/13 আসবে। ঠিক আছে, ওই জন্যই যদি আমি সাইনের ভ্যালুটা 5/13 নিই, তাহলে এখানে কসের ভ্যালুটা ঠিকঠাক 12/13 আসবে। আবার যদি আমি ধরো কস আলফা ইকুয়াল টু 12/13 নিই, তাহলে ওখান থেকে আমি সাইন আলফাটা কিন্তু 5/13 পাবো। বুঝতে পেরেছো? এই জন্য আমি 13টা কমন নিয়েছি। এখানে যদি 13-র বদলে অন্য কিছু নিতাম, তাহলে কিন্তু ওই ভ্যালুটা আসবে না। তাহলে সাইন আলফার যেই ভ্যালুটা হবে, ওখান থেকে আমি কস আলফার ভ্যালুটা 12 সেই ভ্যালুটা পাবো না। ঠিক আছে, মিলবে না। ওই জন্য আমি 13টা কমন নিয়েছি। ঠিক আছে, তো এরপর এখানে এটা কি, এটা আমি সূত্রতে ফেলে দেবো, মানে 13 ইন্টু সাইন অফ এ প্লাস বি প্লাস 12। ঠিক আছে, এরপর আমরা কি জানি সাইনের ভ্যালু কত দূর পর্যন্ত থাকে? -1 টু +1 রেঞ্জ এই পর্যন্ত থাকে, মানে -1 টু +1 সাইনের রেঞ্জটা থাকে, মানে সাইন আলফা প্লাস থিটা এর রেঞ্জটা সবসময় 1-এর মতো থাকে। মানে সাইনের যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু +1 থেকে -1-এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। ঠিক আছে, তো এরপর আমি কি করছি, এই টোটালটাতে 13 গুণ করছি, মানে কি হচ্ছে -13 লেস ইকুয়াল টু 13 সাইন আলফা প্লাস থিটা লেস ইকুয়াল টু 13। মানে এইটা আমার যেটা বেরিয়েছে, এই ফর্মটা আমি এখানে আনতে চাইছি। ঠিক আছে, এরপর কি করব, 13 গুণ করে ফেলেছি, এরপর +12টা মানে +12 যোগ করতে হবে। এরপর আমি সব সাইডগুলোতে যদি 12 যোগ করি, মানে -13 + 12 লেস ইকুয়াল টু 13 সাইন আলফা প্লাস থিটা প্লাস 12 লেস ইকুয়াল টু 13 + 12 যদি করি, তাহলে কি আসছে, -1 ± 13 সাইন আলফা প্লাস থিটা প্লাস 12 লেস অর ইকুয়াল টু 25। আচ্ছা, এই ভ্যালুটা মানে কি? এই ভ্যালুটা মানে হচ্ছে আমার অঙ্কে যেই ভ্যালুটা ছিল, মানে এটাই হচ্ছে -1 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 লেস ইকুয়াল টু 25। আমরা তো এইটাকে ক্যালকুলেশন করি এটাকে এনেছিলাম। ঠিক আছে, তো আমরা এটার জায়গায় এখন এটা লিখতে পারি। তাহলে এর সব থেকে বড় মান কোনটা? এর সব থেকে বড় মান হচ্ছে 25, এটা হচ্ছে বৃহত্তম মান। আর ক্ষুদ্রতম মান কত? -1, এটা হচ্ছে ক্ষুদ্রতম বা স্মলেস্ট। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটার জাস্ট যেই টুইস্টটা ছিল সেটা হচ্ছে এই সেকেন্ড লাইনটাতে 13 কমন নেওয়াটা। ঠিক আছে, 13টা কমন নিলেই বাকিটা তোমরা করে নিতে পারবে। এখানে 13 কমন নেওয়াটাই তোমাদের মাথায় আসতে হবে। এই ধরনের কোশ্চেনগুলোর জন্য তোমাদেরকে কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো মানে কখন কোনটা কমন নিতে হবে, এটা তোমাদের প্র্যাকটিস করতে করতেই কিন্তু মাথায় আসবে। অঙ্ক না প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। অঙ্কগুলোতে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা ছোট্ট জায়গায় টুইস্ট আছে। ওই টুইস্টের জন্যই পুরো অঙ্কটা হয়তো ভুল হয়ে যাবে, কেউ ধরতে পারলে অঙ্কটা সেভ করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই ধরনের ম্যাথের ওপরে, ফিজিক্সের ওপরে ভিডিও পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের WB এক্সামের যেটা ফেসবুক পেজ রয়েছে, তোমরা ফেসবুক পেজটাও লাইক করে দিও। আমি ফেসবুক পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ফেসবুক পেজটা লাইক করে দিও। তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব আমি এখানেই শেষ করছি।